হ্যালো, জি জি, হ্যাঁ আমি আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতেছি। 20টা আলু পুরি, 20টা সিঙ্গারা আর 20টা ডিম চপ। আবার শোনেন, ওই যে ডিম চপটা আছে না, ওইটা বানাই আমি ডিপ ফ্রিজে রাখছি, আপনি ডিপ ফ্রিজে রাখা তারপর ভাইজা খাইয়েন। আর সিঙ্গারা আলুর চপ ওগুলো আপনি নর্মাল রেখে খাইতে পারবেন। আর শুনেন না, আর পেঁয়াজ দিয়া খাইতে দিলে আপা মেহমান খুশি হয়ে যাবো, আপনিও খাইয়ে শান্তি পাবেন। আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবো না, আর 20 মিনিট। আচ্ছা রাখি তাইলে। এই দিনু, এই তোর মা কি আমার বাড়িতে নাস্তা লেগে পাঠাইছে? মা থামো তো। আরে বাবারে, বুঝোস না কেন? আরে খাবার অর্ডার দিচ্ছে, খাবারটা নিয়ে যাইতে হইব তো, ডিপ ফ্রিজ থেকে বাইর করেছি, পানি ছেড়ে দিব, তাতাই না পৌঁছাইতে পারলে। আমি পারুম না। মাই ডিয়ার আন্টি, আমি জিনু না, আমি মিস ঝিলমিল। 60,000 জন মানুষ আমাকে এই নামে চেনে। আর আমি সাফিজ দা চাল্লু চিজ, 15,000 মানুষ আমাকে চিনে। আমি মিষ্টিমণি, আমার 48,000 ফলোয়ার। মাই ডিয়ার আন্টি, আপনার বাড়ি এই দিকটা ক্যামেরা হেভি জোস। আজকের মতন ভিডিও করা শেষ, এরপর আমরা আরো করব। এই তুই গেলে যা তো, আমি আরো ভিডিও করব। কি রে সাফিজ, আমাকে আর ভিডিও করে দিবি না? তাহলে তুইও আমার একটা ভিডিও বানাই দিবি। অবশ্যই। ঠিক আছে। আচ্ছা শোন, আমার না একটু ফলোয়ার বাড়ানো প্রয়োজন, বুঝছস? আরে যত ফলোয়ার্স তত টাকা। কইয়া দিলে একটা কথা, যত ফলোয়ার তত টাকা, আরে যত ভিউ তত টাকা। তাই নাকি? হ। পরিষ্কার না? স্যার, এই মাসে মনে হয় বেতনটা দিতে একটু দেরি হবে। তুমি একটু মন দিয়ে লেখাপড়া করো, বেতন নিয়ে তোমার ভাবতে হবে না। এখন তাড়াতাড়ি বাড়িতে যাও, গিয়ে রেডি হয়ে স্কুলে আসো, দেরি হয়ে যাবে। এই সায়রা, কই যাচ্ছ? সকাল সকাল খালি মুখে যেতে হয় না, নাও নাস্তা করো তারপর যাবা। তোমরা কথা বলো, আমি তাহলে বের হই। এই শোনো, টেবিলে তোমার নাস্তা দেওয়া আছে, খেয়ে নিও। ও, সেটা খেয়ে যাচ্ছি। তুমি কি আর একটু কষ্ট করতে পারবা? কি কাজ? আজকে স্কুলে ক্লাস শেষে খাতা দেখে তারপরে বাড়িতে ফিরবো। তুমি দুপুরের খাবারটা যদি টিফিন ক্যারিয়ারে করে দিয়ে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। পারবা? আচ্ছা দিয়ে দিব, যাও খেয়ে নাও। ঠিক আছে, তাহলে কথা বলো তোমরা। হ্যাঁ, আর আমার এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা একটু বুঝাও যে টাকা পয়সা নিয়ে যেন না ভাবে, ওই জন্য মন দিয়ে একটু লেখাপড়া করে। হ্যাঁ, নাও খেয়ে নাও। এই বোকামে, তুমি তোমার স্যারকে চিনো না? আর আজকে স্কুলের ড্রেস পরে আসো নাই কেন? স্কুলের ড্রেস পরে আসলে তো স্যারের সাথে স্কুলে যেতে পারতে। স্যারের সাথে স্কুলে গেলে সবাই মনে করে স্যার আমার প্রশ্ন দিয়ে দেয়। যার বলার সে তো বলবে, তা তোমার কি? তোমার পড়াশোনা করা দরকার, তুমি পড়াশোনা করবা, তুমি এত কিছু নিয়ে ভাইবো না তো। আর তোমার সাথে আরো অনেক স্টুডেন্ট আছে যারা তোমার স্যারের কাছে পড়ে না? তাহলে সমস্যা কোথায়? তুমি তোমার কাজটা মন দিয়েও করো, তোমার এত কিছু ভাবতে হবে না। হেলেন আপা, আমি না আমার মায়ের সাহায্য করতে চাই। কিভাবে? আমি খুব ভালো নকশি পিঠা বানাইতে পারি। আমার মাও খায়া কইছে অনেক মজা নাকি হয়। আমার মায়ের একটা ফুড পেজ আছে না, ওখানে এই খাবারটা আমি অ্যাড করতে চাই। তুমি যদি একটু শ্যুট করে দিতা, তাহলে পেজে দিতে পারতাম ভিডিওটা, যদি অর্ডার আহে। তুই এত লক্ষ্মী কেন রে? হ্যাঁ, কিন্তু তোর পড়াশোনার কি হবে? পড়াশোনার কোনো ক্ষতি হইব না তো। পড়াশোনা তো আমার করতে হইব, মায়ের জন্য, আমার নিজের জন্য। পড়াশোনা আমি ফাঁকি দিব। ঠিক আছে, যা করে দিব। আপা, সায়রা শুধু লক্ষ্মী না, বেশি লক্ষ্মী। ঠিক বলছো। আপা আজকে না হয় আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপা, এই মেয়েটাই খুব ভালো মেয়ে এই গ্রামের ভিতরে। আর এই গ্রামে যত মেয়ে আছে সব ফাজিলের ফাজিল। এই মেয়েটারে আপনি 10টা মেয়ের সাথে দাঁড় করাবেন, একদম আলাদা। এত ভদ্র মেয়ে, এত ভালো। আপা, আমি বলে বোঝাতে পারবো না। ঠিক বলছো। আচ্ছা তুমি এখন যাও, গিয়ে তাড়াতাড়ি সেন্টার খুলো, ভালো করে পরিষ্কার করবা, আর কম্পিউটারগুলো খুব ভালো করে মুছবা। যাও।
জি আপা, তাই মেয়েটার দিকে একটু খেয়াল রাখ। এই 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 আরে এই বোনাস পাইলে আমি 1000 টাকা তুলতে পারতাম। দে না, দে ল্যাপটপটা দে, আর একটু খেলি। আপনার আমি একটা করে দিতে পারবো না, আপনি বাড়ি যান। এই এই আমি যেই টাকা নেই ওইটা আবার ফেরত দেই না। ধরু মিয়া, আপনি কয় টাকা ইনভেস্ট করছেন? টাকা তো সব আমিই দিই। আরে ভাই সেই টাকা তো আমি তোর ফেরত দেই, কি দেই না? দেখেন, মোট 8 জন প্লেয়ার আমার অ্যাকাউন্ট থেকে অনলাইনে গেম খেলে, আর সবচেয়ে বাজে প্লেয়ার হচ্ছে আপনি। ব্যাটটাই তো ঠিক মতো ধরতে পারেন না, আর ওই যে একটা সারাদিন কাজ নিয়ে পড়ে থাকেন। আমার কিপুটটার তো সাপটা সাথে একবার নষ্টই করে দিছেন। ভাই আপনি এখন যান তো, ভাই যান। এই শুন, আমার পকেটে 10টা টাকাও নাই, প্লিজ। এই আর কয়টা লেভেল খেলি? ভাই বাজে কথা কইেন না তো, সবার দ্বারা সবকিছু সম্ভব না, আপনি অন্য ধান্দা করেন। ভাই জুয়া খেলতে বুদ্ধি লাগে, সেটা তো আপনার মাথায় নাই। বরংস আপনি পরিশ্রমের কাজ করেন, তাহলে ভালো টাকা পাইবেন। আপনারা দিয়ে না এইসব হইব না। তুই আমার অপমান করতেছস না? ও অপমান? আপনি অপমান বুঝেন? আপনি তো অপমান বুঝেন না। আপনি অপমান বুঝেন না, আপনি যান, আপনি যান তো। আপনি তো মান সম্মানই নাই, অপমান করে কি হইব? হ্যাঁ, আপনি যান। হ্যালো গাইস, সুখ এমন একটা জিনিস যেটা সবাই পায় না। এই দিনের পর দিন শুকনো ভাত আর শাক খেয়ে আমাদের জীবন কাটে। ভাতটা শুকনো হলেও কিন্তু গরম ভাত, আর সাথে আছে আমার মায়ের হাতে রান্না করা সুস্বাদু শাক। আহা! আর এই শাকটা আমি রান্না করেছি আমার নিজের বানানো ঘি দিয়ে। ঘি যে কত দামি সেটা তো আপনি বুঝতেই পারছেন। ধুরু, কি শুরু করলে তোমরা? সাথে কিন্তু ডালও আছে। এই ডালটা না আমি নিজ হাতে ঘন করে রান্না করেছি। গরিব ছেলেটা অমৃত খাচ্ছে, অমৃত। কথা বলে লাভ কি, মোবাইল তো নামাই ফেলছে। তোমাদের ধারণা আছে এই ভিডিওটা কত ভিউ হইতো? দিলা তো সব নষ্ট কইরা। রাগ করতেছিস কেন? আমরা তো একটু মজা করছি। কামাই তো করো দিন আনে দিন খাওয়ানোর মতো, এরপরেও এত মজা কোত্থেকে আসে তোমাদের? ভাইয়া তুই এমন করে কেন কথা কইতেছিস মার লগে? কেন বলবো না? এই ভিডিও কইরা এই গেম খেলে আমি টাকা রোজগার করি, তাই আমার কাজ কেউ নষ্ট করলে রাগ হওয়ার রাইটস আমার আছে। তুমিও পড়াশোনা করো, আমি পড়াশোনা খরচ দেবো। আমার এইচএসসি পরীক্ষা তো তুমি দিয়ে দিবে তাই না? মুডটাই নষ্ট করে দিলে। যত সব আমার সুখই সহ্য হয় না। তোমার তো 500 ফলোয়ার, আমার 15,000 ফলোয়ার, এই জন্য তোমার আমার সাথে হিংসা। হেৎ! না খেয়ে চলে গেল। যা। কি রে, মুখটা তো গোমরা করে রাখছিস কেন? একটু হাস। কন্টেন্ট করতে গেলে একটু হাসি খুশি থাকতে হয়, না হলে কন্টেন্ট সুন্দর হয় না। হ্যাঁ বুঝছি। ব্যবসা মানে টাকা। হ্যাঁ আকলিমা বল, কি হেল্প লাগবে? তোরা কি সুন্দর সুন্দর ভিডিও করিস, আমারে কয়টা ভিডিও কইরা দে না। তোর অ্যাকাউন্ট আছে? কি নামে? হ আছে তো, অ্যাকাউন্টের নাম মিস আকলিমা। দেখ এইসব নামে কিন্তু ভিডিও চলে না। তুই কোমর দোলায় নাচতে পারোস? আরে না, নাচতে পারি না। গান গাইতে পারোস? প্রশ্নই আসে না। হাসতে পারোস? লজ্জা লাগে হাসতে। ঢং করে কি কাঁদতে পারোস? হ এইটা পারি, তবে আমি আবার কারো কষ্ট একবারেই সহ্য করবার পারি না। আচ্ছা শুন, তোর অ্যাকাউন্ট নিয়ে ভাবনা চিন্তা করতে হইব। ধন্যবাদ বান্ধবী। নো, এখানে কিন্তু আছে। পার ভিউ 200 টাকা। তুই কি রাজি? কি? রাজি থাকলে ফোন দিবি, এমনিতে প্যাচের পাড়া লেগে ফোন দিবি না। রাখ। তোর এমনি করে কেন বললি? ভালো মতো বলা যাইতো না? শোন, নাম কামাইতে টাকা লাগে, এমনি এমনি নাম কামানো যায় না, বুঝছস? এত সস্তা না। তুই কি আবার আমার কাছেও টাকা চাবি নাকি? তুই তোর কাছে কেন টাকা চাবো? তুই আমার বান্ধবী না, তুই তো আমার ভিডিও করে দেস, ওইটা কাটাকাটি। ওকে। আরে বাবারে, নাস্তা আনতে কতক্ষণ লাগবো? তাড়াতাড়ি আসো। আর আইতাছি। তুমি কি করলা?
খাবারটার অপমান করলা, সেই আল্লাহ যায় কিন্তু সইব না। দেশের মানুষের জন্য এত খাবার বানাইতে পারো, আর আমার জন্য খালি শুকনা রুটি আর ভাজি না? ওইটুকু করে বলেই তো আলু ভাজি আর শুকনো রুটি কপালে ধরছে, নাহলে তো না খাইয়া মরতে হইতো। যখন আমার চাকরি ছিল তখন তো কতদিন যে পোলা কোরমা খাইছো, ভুলে গেছো, আর এখন খাওয়ার কোটা দিতেছো না? চাকরি তো তোমার কারণে গেছে, অফিসের টাকা মাইরা জুয়া খেলছো আর আমগরে ফকির বানাইছো। তাহলে ভিক্ষা তাহলে নেই, ভিক্ষা করো, ঘরে বসে আছো কে? আরে ভিক্ষা করো তুমি, মানুষের টাকা টাকা ধার কইরা জুয়া খেলো, আর সেই ঋণ আমার শোধ করতে হয়। সাহস বাইরে কথা। দাঁড়াও, তুমি তুমি হোটেলে গিয়ে নাস্তা করো, যাও। আর শোনো, এরপর থেকে যেন মায়ের গায়ে হাত না দিতে দেখি তোমারে। বেশি বড় বড় কথা কইস না, তোর এই টাকা কোত্থেকে আসে সেটা ভালো করে জানি। আর শোনো, তোমার পোলা কিন্তু অনলাইনে জুয়া খেলে। সব দোষ আমার, হ্যাঁ? ছেলেটা মধু, হ্যাঁ? রেডি, রেকর্ড করি। এই কি করে চড় দিলা কেন? স্যার এক মিনিট একটু দূরে সরে দাঁড়ান। এখনই বলো চড় দিলা কেন? স্যার ভিডিও শেষ করে বলতেছি। এই বন্ধ করো ভিডিও। এই নে, আমি কিন্তু তোর ভিডিও করে দিতেছিলাম। তোমরা পড়াশোনা বন্ধ করে কি শুরু করছো এগুলো? হ্যাঁ, চলো স্কুলে চলো। আজকে ফার্স্ট পিরিয়ডের পরে তোমরা দুইজনই হেড স্যারের রুমে আসবা। স্যার আপনার আজকে হ্যান্ডসাম লাগতেছে। আপনি এইভাবে করে কথা কইলে কেমন ভিলেন লাগে। আল্লাহ দোহাই লাগে, আপনি আমার কথাটা একটু শুনেন। স্যার সব দোষ আমার। ঝিনুর একটা বই নিয়ে এখনো ফেরত দিই নাই, সেই জন্যই তো ঝিনু আমারে চড় মারছে। আর বইটা যে ফেরত দিমো সেইটাই ভিডিও করে প্রমাণ রাখতেছিল। পড়াশোনা না করলে কোনো মোবাইলই তোমাদের শিক্ষিত বানাইতে পারবো না। আর মোবাইলের ফাংশনগুলো জানার জন্য তো পড়াশোনা করা লাগে। তোমরা দয়া করে একটু পড়াশোনা করো, হ্যাঁ, দয়া করে। চলো স্কুলে চলো। এ তুই তো অনেক চালু আসোস, তো তুই বড় সিটে থাকোস কে লেখা। শোন, আমি কিন্তু তোর ভিডিও কইরা দিছি, আমার কিন্তু পেমেন্ট চাই। আরে তোর পেমেন্ট তুই পাবি। এখন স্কুলে দেরি হয়ে যাইতেছে, চল স্কুলে যাই। চল। ফটিক, ও আপা, কি আসেন। করতেছো? এই দলিল টাইপ ছিল 4টা করছো, আজকে কিন্তু নিতে আসবে। আপা, আজকে তো হবে না, একটু হাতে জরুরি কাজ আছে, এই কালকে হবে। কাল দিবা মানে? 3-4 দিন হয়ে গেছে, কি করছো তুমি এতদিন? আরে আপা, আপনার এই দলিল টাইপের চাইয়া আমার কাছে আরো গুরুত্বপূর্ণ দামি কাজ ছিল। শোনেন, একটা ছবি প্রিন্ট করলে 20 টাকা, এরকম 50টা ছবির অর্ডার আছে। তার মানে কি হলো, 50 গুণ 20, 1000 টাকার কাম। এবার আপনি কোন জরুরি কোনটা? টাকার কামটা আগে না? কিসের ছবি? এই তুমি কি বলতেছো এগুলা? আর এটা কে? মনি না? ও আবার বিদেশ গেল কবে? আরে আপা, এটা আপনি কি করেন? মনি বিদেশ যাবে কোনতে? আরে আমি তো মনিরে বিদেশে পাঠাইছি। শোনেন, শুধু মনি না, ওই যে কুদ্দুসের নানি পর্যন্ত আমার কাছে এরকম ছবি বানাই, মানে মডার্ন ছবি এডিট কইরা ফেসবুকে পোস্ট করে। কার পারমিশন নিয়ে তুমি ফটোশপে এইসব কাজ করো? আমার বিজনেস, আমার সেন্টার, তুমি তো যা খুশি তাই করতে পারো না? আরে আপা, বুঝতেছেন না কেন? আমি কি এগুলো আমার লেগে করতেছি? মানে আপনার ব্যবসার উন্নতি করতেছি, মানে আপনি আমার স্যালারি দিবেন না? কি? কোন মাসে আমি তোমাকে বেতন দেই নাই বলো? না, স্যালারি ঠিকই দিছে, তাই সাথে সাথে একটু বাড়তি কিছু তো আশা করতে হয়, তাই না? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমার আর চাকরি করতে হবে না। তোমার যা হিসাব আছে সবকিছু আমি আজকেই বুঝাই দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে আপা, একটুখানি তার একটা ফোন আছে, আমি কথা কই নি। হ্যালো জবর ভাই, শোনেন, সরি ভাই, মানে আপনার ওই কাজটা আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। আরে এর মধ্যে বেজার বাদি গেছে, এদিকে হেলেনা আপা আবার আমার চাকরি থেকে নট করে দিয়েছে। এখন আমি এই মুহূর্তে দিতে পারবো না। আপনার যদি বিশেষ দরকার হয় আপনি আপার সাথে যোগাযোগ করে আপার কাছ থেকে করে নিন, ঠিক আছে? রাখলাম। শোনেন আপা, এই যে একটা ফোন আইলো, আপনি তো শুনলেনই। এরাম আমার শত শত কাস্টমার আছে, আপনি আমার চাকরিতে নট করে দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি চলে যেতেছি।
হেরাই আমার টাকা পয়সা দিয়ে কম্পিউটার কিনে আমার ব্যবসা বসাই দিব, প্রয়োজনে একটা ভালো দোকান দিয়ে দিব। তখন দেখবেন আমার ব্যবসা কেমন রমরম করে চলে। এই তোমাকে যাইতে বলছি না, এখন যাও যাও। ঠিক আছে, যাইতেছি, আপনার ব্যবসা আপনি করেন। ছি 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 ছি। আল্লাহ, আমার মানিজ্জত কই নিল এই পোলা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমাদের গাছের বেগুন, এটাই আমরা বাজারে সাপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে? এগুলাই আপনারা খেয়ে থাকেন। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখেন আমাদের বাড়ি, এই যে পুরাটা আমাদের বাড়ি, আর এই দেখেন আমাদের বেগুন গাছ, দেখছেন? আর বেগুনগুলা কি সুন্দর। ফোনটা দে। এখন যাও, ব্যস্ত আছি। বেগুনগুলা দেখেন কি সুন্দর উঠছে, এইগুলা আপনারা বাজারে খান, বুঝছেন? আরে আমার তো ছবি আপলোড দিতে হবে, হ্যাঁ পেজে কোনো ছবি আপলোড দে, কোনো অর্ডারও পাই নাই। আমার তো ব্যবসা লাটে উঠতেছে, দিদি তো দেশ। সারাদিন মোবাইল 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 করো। ধুরু, যাও তো আম্মা, যাও যাও, তুমি যাও, আমারে করতে দাও। যা টাকা ইনকাম করি সেটা দিয়ে কিন্তু সংসার চলে। তোমরা বাপ বেটা তো আর সংসার চালাও না। আমার সংসার চালানোর কথাও না। তো তোমার পড়াশোনা করে তারপর সংসার দায়িত্ব নেওয়ার তো কথা। দে ফোনটা দে। জন্ম যখন দিছো তখন অবশ্যই আমার দায়িত্ব তোমাদের। ছি, কি কথার ছিরি, হ্যাঁ? মানে যখন থেকে মোবাইল নিয়ে এই গুতাগুতি শুরু হয়েছে না, তখন থেকে না কথাবার্তা আচরণে পাল্টাই গেছে, একটা অমানুষ হয়েছে। হেই, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস? ওফো, আবার শুরু হয়ে গেল তোমার লেকচার। ধরো তোমার 2 টাকা দামের ফোন ধরো। তো নিজে একটা দামি ফোন কিনলে তো পারিস। ফোনটা কিনবো বলেই সারাদিন ফোনের মধ্যে কাজ করি। বাবারে, ও বাবা আমার লক্ষ্মী বাবা, তোর তো পড়াশোনা করতে হবে। এই সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকলে তো হবে না, পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সংসারে হাল ধরতে হবে। শোনো মা, টাকা দরকার, টাকা। টাকা থাকলে বিদেশেও পড়তে যাওয়া যায়। হায় রে মূর্খ। তুমি তো শিক্ষিত, এই জন্য রুটি বেইলা রোজগার করো। ধুরু সব ফালতু ইমোশন। হ্যালো, জি জি, আমি শিরি আপা বলছি। জি আসলে ওই ফোনটা একটু বিজি ছিল, ধরতে পারিনি। জি বলেন, কি কি লাগবে? জি। শান্ত হও না তুমি, এত কান্নাকাটি করলে হয়? আর সারাদিন পরে তুমি আমার এই সমস্ত কথাবার্তা বলতেছো কেন? আগে বলতা, আমি ওই ফটিকের ক্রিয়েটিভিটি ছুটাই দিতাম। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমার কম্পিউটার সেন্টারে মেয়েদের এত সর্বনাশ হইতেছে। কি যে একটা বিপদে পড়লাম। এখনকার ছেলে মেয়েরা এত বাজে ভাবনা কিভাবে ভাবে? হাতিক, আমি কম্পিউটার সেন্টার বন্ধ করে দেবো। আমি আর ওই ঘরে যাইতে পারবো না, আমার ঘৃণা লাগতেছে, বমি আসতেছে। আহা, তুমি একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ, তুমি যে কত বড় একটা কাজ করতেছো এটা তুমি জানো? এলাকার মানুষজন উপকৃত হইতেছে। মেয়েদেরকে তুমি কম্পিউটার শিখাইতেছো, এটা যে কত বড়, কত মহান একটা কাজ, বুঝো এটা তুমি? শক্ত হও প্লিজ, আশাহত হও না, নিরাশ হও না। আচ্ছা, ফটিক যা করতেছে ওটা তো আমার কম্পিউটারের মধ্যেই আছে, আর যারা এগুলো করাইতেছে ওইগুলোর কয়েকটা রিসিটও আমার কাছে আছে। তার মানে পর্যাপ্ত প্রমাণ আছে। চলো না আমরা পুলিশের কাছে যাই। গুড, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছো। কম্পিউটার ট্রেনিং সেন্টারটা খুব সেফলি রাখতে হবে, কিন্তু তার আগে তোমার যে এর চাইতেও একটা বড় কাজ করতে হবে। কি কাজ? তোমাকে তো মানুষজন খুব ভালোবাসে, বাসে না? তাই রান্নাবান্না নিয়ে পড়ে না থেকে একটু বাইরে যাও, তাদের সঙ্গে মেশো, এলাকার মা চাচিদের সঙ্গে একটু কথাবার্তা বলো। তাদের সন্তানেরা তারা কি আচরণ করতেছে তাদের সঙ্গে, কতটুকু সময় মোবাইল নিয়ে থাকতেছে, কতটুকু সময় লেখাপড়ায় দিতেছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করো। আবার গার্জিয়ানরা তারা সন্তানদেরকে কতটুকু সময় দিতেছে, কিভাবে সময় দিতেছে, আই মিন কোয়ালিটি টাইম দিচ্ছে কিনা, সেই বিষয়গুলো খুব টেকনিক্যালি একটু জানার চেষ্টা করো। এটা কিন্তু খুব বড় একটা কাজ, খুব রিস্কি একটা কাজ। খুব সচেতনভাবে এই কাজটা তোমার করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি কি বলবা, কিভাবে বলবা, এটা একটা নোট করে নিতে পারো। আমি তোমাকে একদম সিরিয়ালি পুরো বিষয়টা সাজিয়ে দেব। আমাদেরকে এই কাজটা করতেই হবে, মানুষকে সচেতন করতেই হবে। মানে এখনকার ছেলেপেলেরা এরা এত অস্থির। এইভাবে আর সমাজের অবক্ষা নেওয়া যায় না আতিক। আজকে তুমি, কালকে আমি, এইভাবে ক্রমাগতভাবে সবাই আমরা ভিকটিম হব। কিন্তু এইভাবে তো সমাজ নষ্ট হবে, রাষ্ট্র অস্থির হবে। এখন থেকে আমারও একটু বাইরে সময় দিতে হবে।
এলাকার পুরুষদের সঙ্গে আড্ডা দিতে হবে, তাদেরকে সচেতন করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তোমার কম্পিউটার সেন্টারের তালাটা চেঞ্জ করতে হবে, কম্পিউটারটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। খুব পরিচিত কেউ না হলে কারোর কাছ থেকে টাইপের কাজ আপাতত নেওয়ার দরকার নেই। আর মেয়েদের ট্রেনিংটা কিন্তু বন্ধ করা যাবে না, ট্রেনিং চালায় যেতে হবে। ট্রেনিং শেষ হলে তুমি আমারে জানাবা, তারপরে আমি বাড়িতে ফিরব, ততক্ষণ পর্যন্ত বাইরে থাকবো। তুমি এত ভালো কেন আন্টি? আমরা সবাই খুব ভালো মানুষ, কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে আমরা কোনো না কোনো খারাপ কাজ বা খারাপ কিছু করে ফেলি। আবার যদি বুঝিয়ে বলা যায়, সেই বিষয়টা কিন্তু শুধরে নেই আমরা মানুষই। সুতরাং যে কোনো সিচুয়েশনে প্রথম শর্তই হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণী। ফটিক ভাই, আল্লাহর দোহাই লাগে, আমার রাস্তাটা ছাড়েন। ছাড়বো, তবে একটা সুখবর আছে। আমাকে বাড়িতে যায় পরে কোয়েন, এখন অন্তত আমার রাস্তাটা ছাইরা দেন, স্কুলে যাইতে এমনি দেরি হয়ে যেতেছে। আহা, বাড়িতে তো যাবই, তবে সুখবরটা তুমি শুনবে না। আমি এখন নিজেই একটা ব্যবসা দিছি, ইও কম্পিউটার সেন্টার। আমি নিজেই মালিক। মনে করো আমি এখন লায়ক হয়েছি। কি বুঝতে পারিছো? খুব ভালো কথা। আরো ভালো কথা হলো, এখন আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তাতে তো কোনো বাধা নেই, তাই না? বাধা আছে, আপনি অশিক্ষিত। ভুল কইলা, আমি আইটি পাস। সার্টিফিকেট ছাড়া। প্রমাণ চাও তো? প্রমাণ আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটু খেয়াল করে দেখো, এই যে দেখছো? কি দেখলা? তোমাকে কেমন ফরেনিয়ার নায়িকা বানিয়ে দিয়েছি। এরকম প্রত্যেক দিন আমাকে হাজার হাজার নায়কের নায়িকা বানাতে হয়। ফটিক ভাই, আপনি এটা কি করছেন? এখনো তেমন কিছু করি নাই, তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, মানে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে তোমার ছবি দিয়ে আমি ওই যে সমুদ্র সৈকতে ফরেনিয়ার নায়িকারা যেভাবে ড্রেস পরে সেই ড্রেস করে ভাইরাল করে দেব। তোমার আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছাই দেব। এমনকি সারা দেশে তুমি হয়ে যাবে ভাইরাল। ইয়ো এখন আমার প্রস্তাবে রাজি? কি? আমি একদিন তোমায় না দেখিলে, আমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আকাশ থেকে পড়লো যেন তাল গাছে এক লম্বা খাম্বা, মুক্তি তার গোড়াকার গড়া, নাকটা যেন তার লম্বা। আয় আয় সোহাগী কাছে নে আয়। নে নে বুকে টেনে নে। এমন এমন সুন্দর ভিডিও পেতে ফলো করুন মিস ঝিলমিল। আর আমাকে ফলো করুন সাফিজ দা চাল্লো চেস। আর গাইস, আমিও আছি মিষ্টিমণি, আমাকে ফলো করুন। ইউ স্টুপিড, তুই এর মধ্যে ঢুকলি কেন? সব ফলোয়ারকে শুধু তোরাই নিবি, আমি নিব না? আরে তোর ভিডিও বানাই দিতাম তো আমরা। এই হাফিজ, আমার ফোন দে। আমি 2টা অর্ডার পাইছি, কিন্তু তোর কারণে আমার অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে। সাফিজ, তোর ফোন নাই? আরে ওর ফোন নাই তো, আছে একটা বাটন ফোন, যেটা উল্টা করে কান দিয়ে কথা শোনা লাগে। সে নাকি মানে ব্যবসা করি, আমি এই বেতনমিজের নাম্বার দিয়ে রাখছে তার নিজের, সে নাকি আমার ব্যবসা হেল্প করবে, উল্টা আমার ক্ষতি করতেছে, আমার নষ্ট করতেছে। চল মনি চল। এই যে এতক্ষণ লাগে তোমরা নাচলা, কুদলা, ভিডিও করলা, হ্যাঁ, শরীরের শক্তি ক্ষয় করলা, ক্ষুধা লাগাইলা, বাড়ি যে কি করবা? মাছ মাংস দিয়ে ভাত খাইবা। আর আমার পোলা, সে তো মাসে একবার মাছ মাংস চোখেও দেখে না, অথচ কি ফুটানি মারে। চল মনি চল। চল মানে চল। মা, তুমি এটা কি করলা? কি করছে মানে? এই বেত্তবিস পোলা, তুই তোর মুখে আমার নাম নিবি না। ফোন দে, ফোন দে, করছি ফোন দে।
কি বলো? মানে মা, খালা, দাদা, দাদি, বোন, ফুপু সবাই অনলাইনে ব্যস্ত? শুধু নারীদের কথা কেন বলতেছো? প্রায় সব বয়সী পুরুষরাও অনলাইনে আসক্ত, এমনকি গেদা বাচ্চা আছে না, সেও আসক্ত। তার মা কি করে জানো? মোবাইলে একটা কার্টুন ছাড়ে, কার্টুন ছেড়ে তাকে দেয়, আর তারপর তাকে খাওয়ায়। সংসারে যত কাজকর্ম আছে এভাবেই করে। আবার যখন সে সময় পায় তখন সে নিজেও অনলাইনে ব্যস্ত হয়ে যায়। আবার কি বলে জানো? মোবাইল ছাড়া নাকি বাচ্চারা খায় না। এটা কোনো কথা হইলো? সর্বনাশ, এতে করে তো সন্তানের চোখ নষ্ট হবে। চোখ তো নষ্ট হচ্ছেই। আর কিশোর কিশোরীরা কি করে জানো? রেজাল্ট খারাপ করে, তারপর বাবা মার কাছে মাইর খায়, মাইর খায় উল্টা তাদের সাথে খারাপ আচরণ করে। সর্বনাশ। আচ্ছা, তুমি ওদের গেমের শব্দ শুনছো? কিভাবে শুনবো? তারা তাদের গেমসের পার্টনারের সাথে কথা বলতে গিয়ে এতই ব্যস্ত যে তাদের আত্মীয় স্বজন যদি বাসায় আসে কখনো, যে জিজ্ঞেস করবো কেমন আছো, এটাও জিজ্ঞেস করা তাদের টাইম নাই। ভীষণ দুঃখজনক। কিভাবে যেন সবার মাথায় ঢুকছে যে অনলাইনে টাকা রোজগার করা যায়, আর তারপর থেকে পরিবারের সবাই মরিয়া হয়ে অনলাইনে ঢুকে পড়ছে। আরে ভাই, টাকা রোজগার করতে হলে তো খাটতে হয়। এই যে ধরো যেমন শিউলি খালা। এই ভালো কথা মনে করছো তো। ওই সায়রা তো কদিন ধরে পড়তে আসতেছে না, স্কুলেও আসে না বেশ কয়েকদিন হইলো। তুমি একটু প্লিজ একটু খোঁজ খবর নাও না, কি হইলো মেয়েটার। এই কথা তুমি আজকে আমার জিজ্ঞেস করতেছো? আরে বাবা, স্কুলের ক্লাস শেষে এলাকার লোকজনের সাথে কথা বলতে বলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। খুবই বাজে এক্সকিউজ। সিরিয়াসলি, সবাই তো ব্যস্ত হয় মোবাইলে, আর না হলে চায়ের দোকানে 4 কাপ হাতে টিভি দেখতে। আমার সাথে কথা বলতে এদের সময়টা কোথায়? কত ইনিয়ে বিনিয়ে যে কথা বলতে হয়। আমার কি মনে হয় জানো, এই এলাকার লোকজন কয়দিন পরে আমার উপরে বিরক্ত হয়ে গণধুলাই দেবে আমারে। যাও, তুমিও উল্টা উল্টা যা মন চায় তাই বলো। আসলে তারা হাতে মোবাইল ব্যবহার বাদ দিয়ে আমার এই নীতি কথা শুনবে, ভাল লাগবে? তা তো ঠিকই বলছো। সাবিজের মা, ও সাবিজের মা, আরে কই গেলা তুমি? আরে কি হয়েছে, চিল্লাও কেন? আরে গরু গোস্ত নিয়ে এসি, বুঝছো? গরু গোস্ত কালো ভুনা করবা, আর রুই মাছ আনছি, রুই মাছের দো পেঁয়াজ হবে, ঠিক আছে? আরে শুনো না, এই যে বেশি করে পেঁয়াজ দিয়া পুঁটি মাছ ভুনা করছি, গরম ভাতের লগে খাইবা সেই স্বাদ। আরে ধুর মহিলা, কোথায় গরুর গোস্ত আর কোথায় পুঁটি মাছ? হালাল কষ্টের টাকা আর হারাম জুয়ার টাকা। আর বাজে কথা কই না তো, আমার এটাও কষ্টের টাকা। আরে শোনো, আজকে 1000 টাকা দিচ্ছি, 6000 টাকা দিচ্ছিলাম, আমার ওই বন্ধুর অ্যাকাউন্টে আবার ওই যে 3500 টাকা দিতে হলো তো। আচ্ছা শোনো, আমি চিন্তা করতেছি এভাবে যদি আমি টাকা পাইতে থাকি, বুঝছো, তাহলে আমি নিজে একটা মোবাইল কিনে ফেলাম, তাহলে আর কারো টাকা দিতে হইব না। সাফিজের আব্বা, সাফিজ পড়ালেখা করে না, আমার কথা শুনে না, আমার লগে খালি তেজ দেখায়। সাফিজ যদি মানুষ না হয়, পড়ালেখা না করে, তো এরকম বাপ হইয়া লাভ কি তুমি? তাই নাকি? ও সাফিজ কই? এই এই সাফিজ! আগে নিজে ঠিক হও, তারপর ছেলের বুঝাইতে যাইও, নাইলে কিন্তু অপমানিত হইবা, আর ছেলের অপমান সহ্য করতে পারবা? অপমান আমারে? মেয়েটা বড় হইছে, ওরে বিয়ে দিতে হইব। মেয়ের বাপ হিসেবে কি কাজের হিসাব দিবা তুমি? এই চুপ করো তো। তুমি শিক্ষিত, তুমি যদি আমার একটু সময় দাও, তাহলে ব্যবসার কাজে আমরা আরও লাভবান হইতে পারবো। তোমার না থাকবো দুশ্চিন্তা, না থাকবো টাকার চিন্তা। একবার ভাবো, শুধু একটা বার ভাবো। আচ্ছা, আমার কথা নয় বাদই দিলাম, তোমার ছেলে মেয়ের কথা ভাবো, তোমার মান সম্মানের কথা ভাবো। স্যার, ইয়ো স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আমি তো আপনার বাড়ি থেকে যাচ্ছিলাম। এই যে স্যার, এনেন একটু মিষ্টি মুখ করেন, এই যে একদম টাটকা মিষ্টি স্যার। রাখো মিষ্টি। কিসের মিষ্টি? বিশেষ কোনো কারণ নাকি? বিয়ে শাদী করছো? ওই আমি আর কি ওই নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওই কম্পিউটার সেন্টার চালু করেছি, তাই প্রথম মিষ্টিটা ভাবছি আপনি স্যার মানুষ, আপনাকে খাওয়াবো। এর পরবর্তীতে আমার এক্স মানে যিনি আমার গার্ডিয়ান ছিলেন, মানে মালিক ছিলেন, ওনাকে খাবো। আর স্যার, বিয়ের কথা বলছেন, হ্যাঁ বিয়ের সাথে তো অবশ্যই করব। তখন শুধু মিষ্টি না,
এই মিষ্টি সকলকে বিলাবো। আর বিয়ের সময় মিষ্টির সাথে সাথে পাবেন বিরিয়ানি, প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, সাথে থাকবে 1 বোতল বোরানি। খুব সাবধান ফটিক, তুমি যা করতেছো পুলিশের হাতে পড়লে রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। এই হইল, রাখে আল্লাহ মারেকে। শোনেন স্যার, আমার হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আছে, ফ্যান ফলোয়ার আছে, যারা হচ্ছে আমার ঢাল, আর আমি এই নিজের তলোয়ার। বুঝতে পারছেন? বুঝতেছেন না? ঠিক আছে, আমি বুঝাই দিই। শোনেন, আমি একদিন হেলেনা আপার একটা মডার্ন ছবি তৈরি করে যখন আপনার সামনে দেব, তখন বুঝবেন এই শিল্পের কি কদর। খুব বাড়ছো না? যেই দিন তুমি এই ধরনের কাজ করবা, আমার সাথে তোমার কোনো কথা হবে না। তোমার যা কথা বলা সব হবে পুলিশের সাথে। সবকিছু এত সস্তা না। শিল্পের অপমান, ঠিক আছে, এই শিল্পীর শিল্প একদিন ঠিক জায়গা মতো পৌঁছে যাবে স্যার, তখন বুঝবেন কত ধানে কত চারা। এই যে পিঠা কিভাবে বানাইছো এটা এখন ক্যামেরায় বলো। আরে লজ্জা পাইতেছো কেন? তুমি যদি বুঝায় না বলো, মানুষ কিভাবে জানবে? বলো তো, সুন্দর করে বলো। আজ থেকে সুন্দর নকশি পিঠাগুলো আপনারা শিউলিমালা পেজে পেয়ে যাবেন। এগুলোকে তেলে ভেজে চিনি বা গুড়ের শিরাতে ভিজানো হয়। মানে আপনারা যেভাবে চাবেন সেইভাবেই ডেলিভারি দেওয়া হবে। আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা মিষ্টি ছাড়া খেয়েও অনেক স্বাদ পাবেন। সবভাবে সুস্বাদু লাগবে। বাপরে বাপ, আমার মেয়ে কি সুন্দর করে কথাটা বলছে, বুঝায় বলছে। দাঁড়া, আমি আসতেছি। তুমি তো একটা লক্ষ্মী মেয়ে, তুমি পড়তে আসতেছো না কেন? স্কুলেও তো যাচ্ছ না কেন? জানি তুমি মিথ্যা বলবা না, কিন্তু সত্যিটা তো বলতে হবে। অন্তত আমাকে বলো। আমাকে যদি না বলতে পারো, তোমার মাকে বলো। মাকে বলতে না পারলে ভাইকে বলো। কাউকে অন্তত বলো। ভাইরে কইতে চাইছিলাম আপা, ভাই তো আমারে ঘর থেকে বাইর করে দিল। ভাই আমাকে কাউর লোকে ঠিক মতো কথা কয় না। আর আমার মায়ের তো অনেক কষ্ট আপা। আমি আমার মায়ের আর কষ্ট দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেই বলো। ওই যে ফটিক ভাই আছে না, সে আমার রাস্তা আটকায়, আমারে উল্টাপাল্টা কথা কয়, বিয়ের প্রস্তাব দেয়। আমি যদি না রাজি হই তাহলে নাকি আমার ছবি দিয়ে পোস্টার বানায় পুরো গ্রামে ছড়াই দিব। কি বলতেছো? এই সায়রা, সাফিস তোর কথা শুনো নাই তো কি হয়েছে আমারে কইতি? হ্যাঁ, আর ফটিকার এত বড় সাহস, আজকে ওর একদিনকে আমার একদিন। এই যে কইছিলাম না, কর্মের ফল। ফটিকটা আপনি কি জিগাইবেন? হ্যাঁ, জিগাইলেও আপনার পাত্তা দিব, উল্টা আপনার মায়ের নামে বদনাম রটাবো সারা গ্রামে। তাই বলে কি বাপাই আমি চুপ করে থাকুম? খালা তো ঠিকই কইতাছে। আমরা তো আসি, আমরা এর একটা বিহিত কইরাই সারু। আপনি একটু ধৈর্য ধরেন, টেনশন করেন না, আমরা আসি। থাক, তুমি ভয় পাও না, ভয় মানুষকে দুর্বল করে ফেলে। আমরা তো আসি, মনে সাহস রাখো। হেলেনা, এদিকে আসো তো, বসো। কি বলো? এই লিস্টে যাদের নাম দেখতে পাচ্ছি, এদের সবার সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে? ফোন করছিলা? হ্যাঁ, যোগাযোগ তো করছি, একটা গ্রুপও বানাইছি। আচ্ছা, কি মনে হয় তোমার কাজ হবে? জানি না, তবে আশা হারায়ও না। তুমি তো কথা বলছোই, তাই না? আমিও সবার সাথে কথা বলতে পারি নাই। সবার মন মানসিকতা তো একরকম না, কে আবার কি মনে করে। সেটাই। তবে আমি এটার একটা শেষ দেখতে চাই। অতিরিক্ত উত্তেজনা কখনো কখনো সবকিছু ভেস্তে চলে যায়। মাথাটা ঠান্ডা রাখো আতিক। কে? মাস্টার, আমি সাফিসের আব্বা। দেখছো,
আমি বলছিলাম না পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আচ্ছা মাস্টার, তাহলে বলো আমার কি করতে হইব? আপনি কে বসেন, আমি বলতেছি আপনারা যে কি করতে হবে। তুমি একটু চা নিন। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, বসেন। আচ্ছা শোনেন, ওই সমাজে এখন যে অবস্থা চলছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা মোবাইল ইউজ করছে। ইউ ইউ কম্পিউটার সেন্টার, নামটা খুব সুন্দর আর ছবিটাও একদম দারুণ ঝাক্কাস। থ্যাংক ইউ ইয়ো ইয়ো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ইয়ো ইয়ো কম্পিউটার সার্ভিস সেন্টারে এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ইয়ো ইয়ো অভিনন্দন। আজ আমি অনেক খুশি। আমার এই ইয়ো ইয়ো কম্পিউটার সার্ভিস বর্তমান যুগের অনেক অত্যাধুনিক বিষয়, ছবি এডিট থেকে শুরু করে কিভাবে নতুন পোশাক পুরাতন করা হয়, পুরাতন পোশাককে নতুন করা হয়, যেমন কাটিং সেটিং, মনে করেন আপনার ছবি দিয়ে আরেকজনের ছবি দিয়ে যে ডিজিটাল ফরম্যাটে অ্যানিমেট করে যেভাবে সুন্দর করা যায় নায়ক নায়িকার পাশে, সেটা সব কিছু করা হয়। আর এই সমস্ত করার জন্য, নতুনভাবে উদ্বোধন করার জন্য আমি এমন দুজন বিখ্যাত টিকটকার, ইয়াং জেনারেশন ক্রেজ ইয়ো ইয়ো, তাদেরকে নিয়ে এসেছি। আমাদের এখানে যারা এসেছেন, আমাদের না শুধু আমাদের এলাকা না, সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের ইয়াং ক্রেজ মিস ইয়ো ইয়ো ঝিলমিল, এবং তার সাথে আসছেন ইয়াং ভাইরাল মিষ্টিমণি। আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে আমার এই ইয়ো ইয়ো কম্পিউটার সেন্টারের কিছু গুণাগুণ বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উনি অনেক ব্যস্ত, তারপরে এসেছেন মিস ঝিলমিল। প্লিজ সবাই তালি 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 তালি। মাই ডিয়ার ফলোয়ার্স, আমি অনেক বেশি খুশি হয়েছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে, এবং আমি অনেক কষ্ট পেয়েছি। ভালো কাজের জন্য আল্লাহ তাআলার নাম নিয়ে করা উচিত, সেই জন্য আমি আমাদের মসজিদে হুজুরকে নিয়ে এসেছি। দয়া করে হুজুর প্লিজ এখানে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর দুনিয়াতে জীবন যাপনের জন্যে, বেঁচে থাকার জন্যে বিশ্ববাসীর দরবারে নিজের দেশ ও দশের ভালো কিছু তুলে ধরার জন্য বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। তাই বিজ্ঞানের আবিষ্কার কম্পিউটার, আবার অনলাইনের অবদানও অস্বীকার করা যায় না। কি যায়? এই যে ফটিক সাহেবের ইয়ো ইয়ো কম্পিউটার সেন্টার, এই কম্পিউটার সেন্টারে যা যা সার্ভিস দেয়া হবে সবগুলোই নাকি প্রয়োজনীয়। আর এই প্রয়োজনীয় সার্ভিস আপনারা কি নিতে চান? না না না, আমরা নেব না। তাইলে যদি আপনারা এই সার্ভিসটি না নিতে চান, তাহলে ফটিক সাহেবের কি করবেন? ঠিক। আপনারা সবাই একটা ভিডিও দেখছেন না? সেই ভিডিওটা এই বদমাইশ নোংরামি করে এডিটিং করেছে। তারপরে ধরেন আমাদের মা বোনদের ছবি এডিটিং করে নোংরামি করে। শুধু আজকের দিনে না, এর আগেও নিকৃষ্টতম অপরাধ করেছে এই শয়তান। এর প্রমাণ আছে, অঢেল প্রমাণ আছে। হুজুর, এসব আপনি কি কথা বলতেছেন? আপনি সব মিথ্যে কথা বলতেছেন। আপনি ইয়ো ইয়ো এই কম্পিউটারটা শোনা মাত্রই আমি যে আপনাদের এই ফটিকের এখন কি করা যায় আপনারাই বলেন। এক্ষুনি আইনের হাতে তুলে দিব। নিয়ে যাও। না না, তোমরা খাও, তোমরা ওদেরকে দাও। তোমাদের 3 জনের 3টা অনলাইন প্ল্যাটফর্ম, 1-2 মিনিটের ভিডিও, অথচ দেখছো সবাই কিরকম সাড়া দিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু শুধু শায়রা না, তোমরা কিন্তু নারীদের সম্মান রক্ষা করছো। তোমরা অনেক মানুষকে বুঝাই দিছো কোনটা অন্যায়, কোনটা অন্যায় না, কোনটা সঠিক, কোনটা সঠিক না, কোনটা আইনগত দণ্ডনীয় অপরাধ, সবকিছুই শিখাই দিছো। হেলেনা আপা, সব তো আপনার ক্রেডিট। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো যে মোবাইল ব্যবহার করে তোমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারো। মোবাইল ব্যবহার করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো,
সমাজের নানান অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে পারো। প্রতিবাদ করতে পারো, এমনকি প্রতিহতও করতে পারো। মানে তার মানে হলো স্যার, মোবাইলের ব্যবহার আর অপব্যবহার দুইটা জিনিস আছে। স্যার, আজকেই আমি আমাদের ব্যাচের একটা গ্রুপ খুলে ফেলবো। অনেক পিছাই পড়ছি, সবার সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমি সব সাবজেক্ট কভার আপ করে ফেলবো। সঠিকভাবে বুঝাইলে মানুষের বিবেকবোধও জাগ্রত হয়। ঘষতে ঘষতে পাথরেও আগুন জ্বলে, এটা তুই না জানলেও আমি জানি। আমি অনেক বড় ভুল করছিলাম সাবিয়া মা, তুমি আমার মাফ করে দিও। বাধ্য, আসলে এটা তো আমরা বুঝতেই পারছি, বাপ মা যদি সঠিক পথে চলে তাহলে সন্তানও সঠিক পথে হাঁটে।